Order! ইউ ওনার, গত শুনানির সাক্ষী অথৈকে আমি আবার কাঠগড়ায় ডাকতে চাই। অথৈ দেবী বলেন, সেদিন রাতে আপনি কি দেখেছিলেন? সেদিন আমার মেয়ে ফোন কার সাথে যেন রেগে কথা বলছিল। তুমি আমাকে মিথ্যে বলেছ, আর একবারও আমাকে কল দিও না। তার কিছুক্ষণ পরেই সুজন বাসায় আসে। গুলির আওয়াজ শুনে এসে দেখি আমার মেয়ে পড়ে আছে আর সুজনের হাতে বন্দুক। তথৈ দেবী, আপনি কি দেখেছেন? নিজ চোখে গুলি করতে? জি না, কিন্তু সুজনের হাতে তো বন্দুক ছিল। ইওর অনার, আমার মক্কেলকে কেউ দেখেনি গুলি করতে, তাহলে কিভাবে আমার মক্কেল খুনি হয় মিস ঋতু? ইউ ওনার, সুজনকে অথৈ পিস্তল নিয়ে ঘরে ঢুকতে দেখেছে, এতে কি বোঝা যায় না সে খুনি? সুজন বাবু বলেন, আপনি কেন পিস্তল নিয়ে এসেছিলেন? আমি জানতে পারি স্মৃতির নিউ অ্যাফেয়ার চলছে, তাই আর রেগে বুঝাতে এসেছিলাম। এসে দেখি স্মৃতি আগে থেকেই নিচে পড়ে আছে। বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুন করিনি। আপনি মিথ্যা বলছেন, কারণ সেই ঘরে আপনি আর স্মৃতি ছাড়া কেউ ছিল না। মাই লর্ড, ঘটনাস্থলে ডিউটিরত অবস্থায় সিকিউরিটি গার্ড মিলন ছিল, ভিকটিমের বোন আরশি আর কাজের মেয়ে দিবা। প্রথমে আমি কাজের মেয়ে দিবাকে উইটনেস বক্সে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন বলুন আদালতকে। সাহেব, আমি প্রতিবারের মতো রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনি। স্মৃতিমা অনেক ভালো মেয়ে ছিল সাহেব। সেই রাতে জজ সাহেব, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাসায় সুজন স্যার এসেছিল আর সাহেব পুলিশও এসেছিল। আসল খুনি তো হলো সুজন, আর কেউ না। মিস্টার অভি, কি মনে হয় দিবা খুন করেছে নাকি আরসি? হতেও পারে, খুনও করতে পারে। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি রইল।